উকবা ইবনে আবি মুঈত মক্কার বড় একজন মুশরিক সর্দার ছিল। এই মুশরিক সর্দারের বৈশিষ্ট্য ছিল, সে যখনই বিদেশ সফরে যেত ব্যবসায়ের কাজে, বিদেশ থেকে ব্যবসায়ী সফর শেষ করে মক্কায় পদার্পণ করার সঙ্গে সঙ্গেই মক্কার বড় বড় লিডারদেরকে, মক্কার বড় বড় নেতাদেরকে, সম্ভ্রান্ত লোকদেরকে, ঐতিহ্যবাহী ফ্যামিলির লোকদেরকে দাওয়াত করত। ঠিক তেমনই একটা ঘটনা ঘটেছে। এবার বিদেশ সফর থেকে ফিরে এসে অন্য অন্য নেতাদেরকেও দাওয়াত করেছে, লিডারদেরকে দাওয়াত করেছে, অন্য অন্য সম্ভ্রান্ত লোকদেরকে দাওয়াত করেছে, পাশাপাশি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করেছে। নির্ধারিত সময়ে সকল মেহমানগণের আগমন, পাশাপাশি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, নিয়ম অনুযায়ী অতিথি পরায়ণ, খাবার পরিবেশন শুরু হয়ে গেল। সকলে খাইতে শুরু করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায় না। উকবা ইবনে আবি মুঈত বলে, ও মুহাম্মদ, সবাই খাবার গ্রহণ করে, তুমি কেন খাবার গ্রহণ করো না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সুযোগের সন্ধানী, তিনি ছিলেন উম্মতের প্রতি দরদি। তিনার চিন্তা চেতনা ছিল, তিনার মন মানসিকতা ছিল এমন, কি করে কিভাবে জাহান্নামের রাস্তা থেকে একটা উম্মতকে জান্নাতের রাস্তায় উঠিয়ে দেওয়া যায়। এই ছিল রসুলের অবস্থা। হাল মির রাজুলিন ইয়াহমিলুনি ইলা কওমিহি ফা ইন্না কুরাইশান কদ মানাউনি আন উবাল্লিগা কালাম রাব্বি। এই ফিকির করতে গিয়ে রসুলের অবস্থা ছিল এমন, রে আসেনি তোমাদের মধ্যে এমনটি কেহ যে আমাকে তার দেশে গেছে নিয়ে যায়, আমি যেন তার সাথে থেকে তার দেখানো পথে এগিয়ে যেতে পারি, আর আল্লাহ ভোলা মানুষগুলিকে আল্লাহর দিকে আহ্বান করতে পারি, আল্লাহ ভোলা মানুষগুলিকে জাহান্নাম থেকে জান্নাতের রাস্তায় উঠিয়ে দিতে পারি। আমার জ্ঞাতি, আমার গোষ্ঠীর লোকেরা আমাকে আমার প্রভু পরওয়ারদিগারের বাণী পৌঁছাইতে দেয় না। কি জজবা ছিল, কি প্রেরণা ছিল, উম্মতের প্রতি তার কতটা দরদ ছিল, আল্লাহু আকবার বলেন। তো হুজুর খাবার গ্রহণ করেন না, হাত গুছিয়ে বসে আছে, ডানে বামে সকল মেহমানগণ খাবার নিয়ে ব্যস্ত, খানা খায়। উকবা ইবনে আবি মুঈত কয়, মুহাম্মদ তুমি আমার খাবার খাও না কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, উকবা রে, তুমি যদি আগে আমার খাবার খাও তাহলে পরে আমি তোমার খাবার গ্রহণ করব। উকবা ইবনে আবি মুঈত কয়, মুহাম্মদ তুমি যখন আমার আহ্বানে আমার বাড়িতে পৌঁছেছ, আমি তো তোমার হাতে কোনো পুটুলি দেখি নাই, তোমার হাতে কোনো খাবার দেখি নাই, কি এমন খাবার? তোমার খাবার আমাকে আগে খাইতে হবে, তারপর তুমি আমার খাবার গ্রহণ করবা। ঠিক আছে, কারণ উকবা ইবনে আবু মুঈত সে ছিল বড় বিচক্ষণ। সে ভেবেচিন্তে দেখলো, মুহাম্মদ যদি আমার বাড়িতে এসে আমার খাবার গ্রহণ না করে চলে যায়, কুরাইশ বংশের এত বড় নেতা, কুরাইশ বংশের এত বড় সর্দার, এত বড় নামি দামি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি খাবার গ্রহণ না করে চলে যায়, কাল থেকেই আমার বদনাম শুরু হয়ে যাবে,
মুহাম্মদের মতো মেহমান তোমার বাড়িতে খাবার গ্রহণ করে নাই, আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়ে যাবে। এই জন্য উকবা ইবনে আবি মুঈত বলে, মুহাম্মদ তোমার কি খাবার বলো, আমি সত্যি সত্যি তোমার খাবার প্রথমে গ্রহণ করব, তারপর তুমি আমার খাবার খাইও। নবীজি কয়, উকবা রে তুই পরে নে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উকবা তুই যদি এই কলেমা পড়ে একটিবার আমাকে শোনাইয়া দেস রে উকবা, তবেই আমার খাবার গ্রহণ করা হয়ে গেল। এর পরক্ষণেই আমি তোর পরিবেশন করা খাবার আমি খাইতে শুরু করে দিব। উকবা ইবনে আবি মুঈত সঙ্গে সঙ্গে খাবার গ্রহণ করলো, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিল। আর নবীজিও খাবার গ্রহণ করতে শুরু করলো, চিল্লায় বলে সুবহানাল্লাহ। উকবা ইবনে আবি মুঈত মুহাম্মদের কলেমা পড়ছে। ঘটনাটা কিন্তু সহজভাবে মেনে নেওয়া যায় না। তার এক বন্ধু ছিল উবাই ইবনে খালফ, বড় মুনাফিক সর্দার, বড় কাফের সর্দার। তার ঘনিষ্ঠ বন্ধু ছিল, তার কান পর্যন্ত চলে গেছে। যখন তার কান পর্যন্ত চলে যায়, উকবা ইবনে আবি মুঈতকে ডেকে পাঠায়, রে নরাদম, শুনেছি তুই নাকি মুহাম্মদের কলেমা গ্রহণ করিস। হ্যাঁ, ঘটনা সত্য। তুই আমার ঘনিষ্ঠ বন্ধু, তুই আমার সহচর, তুই আমার সাথী, সকাল সন্ধ্যা তোর সাথে আমার ওঠা বসা, তুই আমাকে না জানিয়ে আমার সাথে পরামর্শ না করে মুহাম্মদের কলেমা পড়লি। এই মুহূর্তে যদি মুহাম্মদের কলেমা না সারিস তাহলে তোর রক্ষা নাই। আসে না নাই সমাজের গুণ? তুই বলে চরমোনাই গেছস, খবরদার এটা ফিরাইয়া দে, নাহলে তোর খবর আছে। তুই বলে তাবলিগে চিল্লাই গেছস, হ্যাঁ তোরে কোন বুতে পাইছে, এই চিল্লা বাদ দে, আর না হয় তোরে 24 ঘন্টার আলটিমেটাম দিলাম। আছে না নাই? হ্যাঁ, ওই তুই বলে দাঁড়িয়ে রাখবি, নিয়ত করছস হুজুরের বৈঠকে? হ্যাঁ করছিলাম তো। খবরদার আজকের মধ্যে শেফ হইবি, না হইলে খবর আছে। আছে না নাই? হ্যাঁ, এ উবাই ইবনে খালফ কয়, মুহাম্মদের কলেমা ফেরত দিবি না তুই দুনিয়া থেকে বিদায় হইবি? কয় ভাই দোয়াই আল্লাহ, আমি 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 সাইরা দিলাম, আমি মুহাম্মদের কলেমা। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। কয় সাইরা দিবি, এই কথা কইলে আমি খেতে হব না। কয় কি করতে হবে? কয় তুই দৌড়াইয়া যাইয়া মুহাম্মদের চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করা লাগবে। আরে নাউজুবিল্লাহ শব্দটা মুখ দিয়ে আইয়া, এই কোন নবীর চেহারায় থুতু নিক্ষেপ করতে কয়? নরাধম চিনে নাই তিনি কে? হযরতে জাবের কয়, পূর্ণিমার রজনীতে দা দা করে চাঁদের আলো জ্বলে। হযরতে জাবের কয়, আমি একবার চাঁদের দিকে তাকাই, আর একবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাই। লোকেরা প্রশ্ন করে, রে জাবের কারণ কি? একবার চাঁদের দিকে তাকাও, আবার দেখি মুহাম্মদের চেহারার দিকে তাকাও। জাবের ডেকে বলে, আমি লক্ষ্য করে দেখি চাঁদ বেশি উজ্জ্বল না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক বেশি উজ্জ্বল? আমি যোগ বিয়োগ করে বারবার তাকিয়ে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, ওই চাঁদ থেকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক
বেশি উজ্জ্বল। চিল্লায় বলি সুবহানাল্লাহ। লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফজালু শামসি সামাই فإن الشمس تطلع بعد الفجر والشمس تطلع بعد العشاء। হযরতে আয়েশা কয়, পৃথিবীর মানুষকে সম্বোধন করে, ও দুনিয়ার মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের একটা সূর্য আছে আর আমি আয়েশারও একটা সূর্য আছে। ও পৃথিবীর মানুষেরা, তোমাদের সূর্য উদিত হয় ফজরের নামাজের বাদ, আর আমি আয়েশার সূর্য উদিত হয় এশার নামাজের বাদ। আল্লাহু আকবার বলেন। ওই কুখ্যাত কুলাঙ্গার উকবা ইবনে আবি মুঈদ, উবাই ইবনে খলফের পরামর্শ অনুযায়ী ঘটনা ঘটিয়ে বসেছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদের চেয়ে উজ্জ্বল এই চেহারা মুবারকের মধ্যে থুতু নিক্ষেপ করে ফেলেছে। তাই ওদের পরিণতি ভালো হয় নাই। বদরের যুদ্ধে এই দুই কুলাঙ্গার অত্যন্ত নির্মমভাবে মুসলমানদের হাতে নিহত হয়েছে। আর কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের আযাব ও গজব তাদের সম্মুখে উপস্থিত হয়ে যাইবে, তখন এই কুখ্যাত কুলাঙ্গারেরা বলতে থাকবে, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। জালেম সেদিন হস্তদ্বয় দংশন করতে করতে বলতে থাকবে, হায়, আমি যদি মুহাম্মদের পথ অনুসরণ করতাম, আমি যদি মুহাম্মদের রাস্তা অবলম্বন করতাম, আমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতাম, আজকে আমাকে এই পরিণতি বরণ করা লাগতো না। ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আমার দুর্ভাগ্য, হায় আমার দুর্ভাগ্য, হায় আমার দুর্ভাগ্য, আমি যদি অমককে বন্ধুরূপে গ্রহণ না করতাম, আমি যদি উবাই ইবনে খলফকে বন্ধুরূপে গ্রহণ না করতাম, আমি যদি পিচ্চি হান্নানকে বন্ধুরূপে গ্রহণ না করতাম, আমি যদি পিচ্চি কামালকে বন্ধুরূপে গ্রহণ না করতাম, আমি যদি গালকাটা জাহাঙ্গীরকে বন্ধুরূপে গ্রহণ না করতাম, আমি যদি কালা জাহাঙ্গীরকে বন্ধুরূপে গ্রহণ না করতাম, তাহলে আজকে আমি বেঁচে যেতাম। তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে আমার পরিণতি আজকে ভয়াবহ। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। রে যুবক, এই আয়াতে কারিমার এই প্রেক্ষাপট থেকে শানে নুজুলের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করো। এই বিজাতীয় সংস্কৃতির নামে অপসংস্কৃতির এই ঘটনা উদযাপন করতে গিয়ে, অর্থাৎ 31st নাইট উদযাপন করতে গিয়ে যে আতশবাজি করেছ, যেই পটকাবাজি করেছ, যেই ফানুস উড়িয়েছ, এর মাধ্যমে কার সাদৃশ্য গ্রহণ করেছ, কার অনুসরণ করেছ, কোন সংস্কৃতি অবলম্বন করেছ, তোমার পরিণতি ওই উকবা ইবনে আবি মুঈদের যেই পরিণতি ছিল, তোমার পরিণতি একই পরিণতি বরণ করতে হবে। ওই উবাই ইবনে খলফের যেই পরিণতি ছিল, তোমাকেও সেই পরিণতি গ্রহণ করতে হবে। এই যুব সমাজ, সাবধান হও, সতর্ক হও, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আইডল হিসাবে গ্রহণ করে নাও, যদি ভাগ্য ভালো চাও। ঠিক কি ঠিক না বলে? অসুবিধা হচ্ছে, সমস্যা। এটি মুসলমানি সংস্কৃতি না, এগুলি বিজাতীয় সংস্কৃতি, ইহুদি খ্রিস্টানদের বানানো, এগুলি হিন্দুয়ানি প্রথা। এই সংস্কৃতি কোনো মুসলমানের ছেলেরা মানতে পারে না। মুসলমানদের সন্তানদের
অবস্থা হবে আমি প্রথমে যেই কয়টা কথা বলেছি, যেই সনটা চলে গেল এর জন্য আফসোস করা, কিছু করতে পারলাম না। আর যেই সনে পদার্পণ করেছি শুকরিয়া আদায় করা আল্লাহ পাক যে আমার ভাগ্যে এই 2025 সাল দান করেছেন, আমি যেন এই সালটাকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে অতিবাহিত করতে পারি। নম্বর 2 নম্বর দুর্দশা হবে 31st নাইট যারা উদযাপন করে কিয়ামতের ময়দানে এই যুবকগুলিকে আটকিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে এই যুবকগুলিকে আটকিয়ে দেওয়া হবে। কেন আটকিয়ে দেওয়া হবে? ওয়াং শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছিল? আমল নামায় দেখা যাবে 31st নাইট। ঠিক নেই? ঠিক নেই? হে যুবক, আমল নামায় দেখা যাবে 31st নাইট। যৌবনের গোড়ে পড়ে নশ্বর এই জীবন সংসারে, যৌবনের গোড়ে পড়ে নশ্বর এই জীবন সংসারে, ভুলে গিয়েছি আমি যা বলছিলে আমায় তুমি। নিঃশ্বাসের পালা শেষে যখন মরণ আসিবে ভেসে, ঠেকানোর শক্তি নেই কারো, যেতে হবে কবর দেশে। ঠিক নেই? ঠিক নেই? সুন্দর এই ধরনী সারি অজানার উদ্দেশ্যে দেব পারি, সুন্দর এই ধরনী সারি অজানার উদ্দেশ্যে দেব পারি, 3.5 হাত বদ্ধ কুটিরে থাকব পরে অনাদিকাল ধরে। যুবক রে, একটু ভাব যুবক, এ যুবক, কোথায় তোমার এই যৌবনত্ব বিসর্জন করে দিচ্ছ? যুবক একটু ভাবো। কেসি খাকি পরমত কর খাক अपनी जिंदगानी को, जवानी कर फिदा उस पर के जिसने दी जवानी को। রে যুবক, মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে, মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে। জীবন যৌবন দাতা যিনি, বিলাও জীবন তাহার তরে। এই জীবন কে দিয়েছে? এই যুবক, এই যৌবন কে দিয়েছে? এই জীবন যৌবনের দাতাকে, যে আল্লাহ এই জীবন যৌবন দান করেছে, তার কুদরতি কদমে যদি এই জীবন যৌবন বিসর্জন দেয়া যায়, তাহলে যুবক শোনো, আল্লাহ পাক সেই দিন কি বলবে? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যেই দিন একমাত্র আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ব্যতীত দ্বিতীয় আর কোনো ছায়া থাকবে না রে যুবক। কিয়ামতের ময়দানে সূর্যটাকে উপর করে ছেড়ে দেওয়া হবে 12টা মুখ। আল্লাহ পাক ডেকে বলবে, রে সূর্য, তোর মধ্যে যত পাওয়ার আছে, যত ক্ষমতা আছে প্রয়োগ কর। তোর যাবতীয় শক্তি সারিয়া দে, দাহিকা শক্তি সারিয়া দে, তাপমাত্রা সারিয়া দে। এই নাফরমানগুলি বুঝুক আমি মাওলার শাস্তি কত ভয়াবহ। ও যুবক, কাল কিয়ামতের ময়দানে এই উপর করে ছেড়ে দেওয়া 12 মুখের সূর্য মাথার অর্ধ হাত উপরে, সূর্যের তাপে জমিনটা তামায় রূপান্তরিত হয়ে যাইবে রে যুবক। লাল চামড়ার মতো হয়ে যাইবে। নাফরমানগুলি, ঘুষখোরগুলি, সুদখোরগুলি, বেনামাজি, ফাসেক, ফুজ্জারগুলি চিল্লাইবে আল্লাহ পাইবে, চিল্লাইবে আল্লাহ পাইবে, চিল্লাইবে আল্লাহ পাইবে।
কোথায় যাবে, কোথায় আশ্রয় নিবে, কোথায় একটু ছায়া পাবে? না না না, কাল্লা লা ওয়াজার, না, আজ কোথাও পালাবার জায়গা নাই, আজ কোথাও পালাবার সুযোগ নাই। সূর্যের তাপে, জমিনের তাপে, এই নিচে উপরের উত্তপ্ততায় মাথার খুলি টাচ টাচ করে ফেটে যাবে রে যুবক। বাতের মারের মতো মাথার খুলি ফেটে, মাথার মগজগুলি টকবক টকবক করে বেয়ে বেয়ে পড়বে। যুবক রে, সহ্য করতে পারবি রে যুবক? ও যুবক বাবারা, যদি সহ্য করতে না পারো তাহলে এখন থেকে সতর্ক হও, সাবধানতা অবলম্বন করো। ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, এখনো সুযোগ আছে, সময় আছে। যুবক, নামাজ ধর, রসুলের আদর্শ ধর, বিজাতীয় সংস্কৃতি লাথি মার, বিজাতীয় অপসংস্কৃতিকে ছিটকিয়ে ফেলে দে। আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আদর্শকে যদি আঁকড়িয়ে ধরতে পারা যায় রে যুবক, কাল কিয়ামতের ময়দানে ওই কঠিন বিপদ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ও যুবক, যারা তোমরা যৌবনকালে ইবাদত করেছো, যৌবনকালে অন্যায় অত্যাচার অবিচারের আশ্রয় নাও নাই, তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করেছো, নামাজ ধরেছো, রোজা ধরেছো, আমার বন্ধুর আদর্শ অনুযায়ী জীবন গ্রহণ করেছো, আমার বন্ধুর অনুসরণ করেছো, কোরআনের আইন জমিনে বাস্তবায়ন করার চেষ্টাও অব্যাহত রেখেছো। ও যুবক, এত কষ্ট তোদেরকে দুনিয়াতে দিয়েছি, আজ তোদেরকে কোনো কষ্ট দিব না। আয় আয় আয়, আমার ওই রহমতের আরশে আজিমের ছায়ার নিচে তোরা আশ্রয় গ্রহণ কর। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করতে কারা কারা রাজি? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলে হাত নামাই। নম্বর 3, তার জীবনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করবে, বরকত থাকবে না। 4 নম্বর দুর্দশা, জেনা বেবিচারের গুনাহে গুনাহগার বলে সাব্যস্ত হবে। যেখানে আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, তোমরা বেবিচারের ধারে কাছেও যেও না, কারণ এটা অত্যন্ত মন্দ কাজ, অত্যন্ত গর্হিত কাজ। এই গুনাহে গুনাহগার হবে যারা 31st নাইটে যারা এই আতশবাজি করেছো, পটকাবাজি করেছো, ফানুস উড়িয়েছো, হই হল্লোড় করেছো। নম্বর 5, সময়ের অপচয়, অর্থের অপচয়, জানের ক্ষতি। তার বাস্তব প্রমাণ গতকালকের পেপার খুলে দেখুন, গতকালকের পেপার খুলে দেখুন। এই ঢাকা শহরের ঘটনা, ঢাকা শহরের ঘটনা, 3 জন শিশু সহ 5 জন অগ্নিদগ্ধ হয়েছে এই আতশবাজি, পটকাবাজি, এ ফানুস উড়াতে গিয়ে। পুলিশ পরিদর্শক আনোয়ার সত্তার বলেন, এই আতশবাজি, পটকাবাজি, ফানুস ইত্যাদি উড়াতে গিয়ে, উদযাপন করতে গিয়ে যেই পরিমাণ হই হুল্লোড় হয়েছে, যেই পরিমাণ শব্দ দূষণ হয়েছে, এর প্রতিকারে সারা দেশ থেকে 999 নম্বরে 1185টি কল এসেছে। পুলিশ পরিদর্শক আনোয়ার সত্তারের বক্তব্য, পেপার খুলে দেখুন। 1185টি কল রেকর্ড গ্রহণ করা হয়েছে। আরও যে কত কল আসছে সেগুলি গ্রহণ করেনি, যেগুলি গ্রহণ করছে সেগুলি বলছে। নারায়ণগঞ্জের ঘটনা,
এই আতশবাজি করতে গিয়ে, পটকাবাজি করতে গিয়ে, ফানুস উড়াতে গিয়ে একজন নিহত, 3 জন আহত হয়েছে। শুধু তাই নয়, নাটোরের ঘটনা। এই ফানুস উড়াতে গিয়ে, আতশবাজি পটকাবাজি করতে গিয়ে, এই হই হল্লোড় করতে গিয়ে এক স্কুল ছাত্র এক ছাদ থেকে আর এক ছাদে লাফ দিতে গিয়ে পা পিছলিয়ে জমিনে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। শুধু তাই নয়, কুমিল্লা শহরের ঘটনা। এই ফানুস উড়াতে গিয়ে, পটকাবাজি, আতশবাজি, এতে হই হল্লোড় করতে গিয়ে যেই পরিমাণ শব্দ দূষণ হয়েছে, বাধা দিতে গিয়ে এক নারীর হাতে হামলার শিকার হয়েছে। এটা গোটা নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে, হয়তো অনেকে দেখেছেন। এইভাবে অনেক অপরীতিকর ঘটনা ঘটেছে। এই 31st নাইট উদযাপন করতে গিয়ে আমি শুধু 5টি দুর্দশার কথা বলেছি, আরও বলতে পারতাম, আরও এরকম 5-7, 10টা দুর্দশার কথা বলতে পারতাম, কিন্তু সময়ের স্বল্পতার কারণে এখানেই ক্ষান্ত করলাম। আপনাদের প্রতি অনুরোধ, এই গেল বছরের জন্য যেভাবে আফসোস পরিতাপ করার দরকার, আমি যেভাবে বলে দিয়েছি আলোচনার শুরুতে, ওই আফসোস পরিতাপ করব। যেই সনটায় আমি পদার্পণ করেছি, আল্লাহর কাছে তৌফিক চাইব এই সনটা যেন, এই বছরটা যেন আল্লাহর হুকুম, নবীর তরিকায় আমি উদযাপন করতে পারি।